গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই। এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আয় বিয়া করে ঢাকায় আসিও শান্তি পাই না, হেতির লাই হেতি ঢাকায় চলে আইছে আর হিসে হিসে। হ্যাঁ, ওরা যদি আই সামনে পায় রাস্তায় হালাই হারাইউ। তুমি যদি মারতে চাও মারো, আমি তোমারে লাঠিয়াও গায়ে দেব, কিন্তু ঝিনুক নিয়ে কোনো কথা শুনতে আমি রাজি না। আমার সামনে ঝিনুক কইলা পৃথিবীতে কেউ নাই। আমার বিয়ের পাত্র আমি অলরেডি খুঁজে পেয়ে গেছি। কেঠা? আপনি বিয়ে করছেন? অবশ্যই বিয়ে করছি। আপনার বউ তালাক দেন। আরে বউ তালাক দেবো মাইনে? 2 বছর আগেই তো আমার বউয়ের লেগে তালাক হয়ে গেছে গা। আমি এখন একা আছি আর কি। তাহলে তো হয়েই গেল। কি হয়ে গেছে? আমি তোমাকে বিয়ে করব। তোমার কথা বলো, নীরবের সাথে কি কথা টথা হয়? সম্পর্ক কিরকম তোমাদের এখন? এমন ভালো না। আর একটা মাস শহরে আসি, এরপর আমি গ্রামে চলে যেতেছি। আমার এখানে ভালো লাগে না। শোনো, আমার মনে হয় কি তোমার নীরবকে বিয়ে করে ফেলা উচিত। নীরব তোমাকে অনেক ভালোবাসে। আহা, তোমার ঢাকায় থাকা নিয়ে তো তার সমস্যা নাই। সেই কইতেছে যে তার এখন ঢাকায় ভালো লাগতেছে না। আর ভালো লাগবে কি করে? তুমি যদি একটা বাসা নাও, দেখবা তার মন বসছে। মেয়েরা কি স্বাধীনতা চায়? তুমি তারা নিয়ে এই বাসায় দেখতেছো, ওই বাসায় দেখতেছো, এটাও ভালো লাগতেছে না। দেখছো নি কুসুমার মনের কথা ব্যাগ বুঝি ফেলা, খালি তুই বুঝো। কইছে তোমারে আমি বুঝি না। আমি তোমার ইচ্ছা করে তোমার এই বাসায় অবশ্যই থাকি, তাই না? শামসুর বাসায় তো ভালোই আছিলাম। তোমার বান্ধবী সেই তো ঝামেলা করলো, যে কারণে এইখানে আসতে হলো। আচ্ছা, তোমরা আমাদের বাসায় আনইজি ফিল করতেছো কেন? আমি কিন্তু তোমাদের পায়া খুব খুশি। তোমগো ইয়ানে থাকতে আমগো কোনো সমস্যা নাই। সমস্যা হইলো বাড়িতে যাইতে হইব। বাড়ির সমস্যা আমগোই মিটাইতে হইব। যাও, তুমি মিটাও যাও, আমি এর মধ্যে নাই। তোমার বাড়ির লোকজনের মাইর আমি খাইতে পারবো। এই যে একটা ভিতর মতো কথা বললা, তুমি বাড়িতে গেলে তোমার হাত তো ভাঙবো, মানে তুমি উল্টা হাতটা ভাঙিয়া দিবা? নাফিসের বাড়ির লোকজনের এত সাহস হয়েছে নাকি? হ্যাঁ, আমাদের লোকজন তোমার লগে থাকবো না? তোমরা সাহস দিলে আমি যেতে পারি। অবশ্যই সাহস দিব। আরে রমজান দুলা ভাই, মজদুর দুলা ভাই তোমাদের লগে থাকবো, দেখি কে কি করতে পারে। আচ্ছা, আমি যাবো। কি খুশি? এই কথা, তুমি পালাই বেড়াইতেছো কেন? তোমার ফোন দিলে তুমি ফোন ধরো না কেন? তোমার হয়েছেটা কি? আর আমার বউ কই? আপনার বউ কই মানে? তাই না, আমি কি আপনার বউলা বেগে গেছি নি? আর আপনার বিয়ার ঠিকাদারি তো আমি নিয়ে বহি নাই। তাই না, আমি কি আমার বিয়ের কথা কইতেছি? আমি আমার ভাইয়ের বিয়ের কথা কইতেছি। আরে ওই ওইলো একই, ওরকম ঘাটের মরার লেগে বউ খুঁজা পাওয়া যায় না, বুঝা পারছেন? ওকে কাম করেন, আপনি যদি বিয়ে করতে চান এটা কর, আপনি বিয়ে করা পারেন। তাইলে তুমি আমার বিয়ের ব্যবস্থাটাই করো। আসলে কি আমার একা একা আর ভাল লাগতেছে না, তুমি আমারে পাত্রী দেখাও। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে কাম করেন, আমার অফিসে আহেন, রেজিস্ট্রেশন করেন, ওর বাদে আমি আপনার লেগে মাইয়া দেখতেছি। আরে মিয়া, আমার ভাইয়ের নামে তো রেজিস্ট্রেশন করাই আছে। ভাইয়ের নামটা কাইটে দেয়া ওইখানে আমার নামটা পড়ছে। শুনেন, ওকে কথা কই, আপনার ভাইয়ের রেজিস্ট্রেশন দিয়ে তো আপনি বিয়া করুন যাবো না, বুঝা পারছেন? আপনি আমার অফিসে আহেন, নয়া করে রেজিস্ট্রেশন করেন, 5000 টাকা দিয়া যান। আপনি নিশ্চিন্তে পাইতে হয়ে থাকবেন। বউ যায়, বউ মানে মাইয়া যায়, আপনি ঘুমিতে উঠাইব, বুঝা পারছেন? আপনার 1 কপি পাসপোর্ট সাইজের ছবি লিয়া আমার অফিসে আয় পড়ে। হয় মিয়া, তুমি কামের চাইতে বেশি চাপা মারো।
আমি কালকেই তোমার অফিসে গিয়ে ছবি দিয়ে আসো। যদি বিয়ে করে না দিতে পারো তাইলে তোমার অফিসে গিয়ে আমি তোমার মাইরে আসো। এই মিয়া আপনি তো জমা নিয়ে ঠিক ঠাক একদিনের কথা কই এক সপ্তাহ পার করে হারার আপনার রকম চাপা বাজিয়ে মানুষ তুমি চিন্তা করে দিতে হিনিকা ফালতু কথা কইবে না। আমি কালকে আমার ছবি আর টাকা জমা দিয়ে আসো। যদি মেয়া জোগাড় করে না দিতে পারো তাইলে কিন্তু তোমার খবর আছে। মাইয়া আমি খুঁজে দিয়া পারুম কোনো অসুবিধা রেখে বুঝা পারছেন মাগার মাইয়া আপনার হবে একটু বয়স কইব আপনি যদি কোনো কুচি মাইয়া চান তাইলে গেল মইব না। ওই মেয়া আমি বুইরা বেটি বিয়ে করে কি করব? তুমি আমারে 26 থেকে 30 বছরের মেয়া জোগাড় করে দিবা। পারুম না আপনি চেহারা আয়নার মধ্যে চা দেখছেন এরম বুড়া বেটারে 26 বছরের ছেড়ে বিয়া করে দেবো দেশে কি পোলার আকার পড়ছে না। তুমি আবার ধানাই বানাই শুরু করলা। তোমার জবানি তুমি আর ঠিক নাই, কথা দিয়ে কথা রাখতে পারো। তুমি আমার ভাইয়ের কথা দিছিলা 20 বছরের মেয়া বিয়ে করে দিবে, সেটাও তো নয় নাই। তুমি খালি ফি নেওয়ানোর জন্য রেজিস্ট্রেশন করো। আমার তো মনে হয় তোমার কাছে একটা মেয়াও নাই, তুমি খালি ধান্দাবাজি করো। আপনার লগে কথা কইতে আমার ও করে ভালো লাগতেছে না বুঝা পারছেন। ও কাম করেন আপনার বিয়ার লেগে মাইয়া আপনি নিজে খুঁজালন আপনার লগে আমি নাইকা আর শুনেন আপনার বিয়া করার ক্ষমতা আমার নাই। তোমার যে কোনো ক্ষমতা নাই এটা আমি আগেই জানি। এই মেয়া তুমি যে আমার এত সময় নষ্ট করলা এর জন্য তোমার কিন্তু ফি গুনতে হইব। আমার সময়ের মূল্য কত তুমি জানো? আপনি তুমি আপনার ভাইয়ের কান্দের উপরে বয়া বয়া খান আপনার আবার সময়ের মূল্য কি? আমার ভাইয়ের বাসায় বসে আমি খাইলে তোর কি? তুই খালি আমার নামে বদনাম করস। বদনাম করছি মাগার গাড়াই নাই আপনার তো গাড়ানোর দরকার ছিল মিয়া। খবরদার তুই আমার মায়ের ভয় দেখাস। এখনই আমি কিন্তু তোর জেলের ভিতরে হান্দাই দিবার পারি। দেন তো দেখি কত বড় ক্ষমতা আপনার। ডাল নাই তলার নাই নিদিরাম সর্দার খালি চাপা বাজিয়ে রেঙ্গ হাঙ্গার। তোরে আমি যদি খালি বাগে পাই তোরে আমি ইচ্ছা মতো পিটাম। চান্দি গরম হয়ে গেল গরম ঘুষাবার একটা হালম করেছি হাউল্লু হাঙ্গার। কত বড় সাহস! ও আমারে মাইরের ভয় দেখায়। তোর আমি জায়গা মতো পাইলে তোর হাড্ডি গুড্ডি আমি এখানে গুড়ে মানে ভালিয়ে দেবো। বেয়াদব জানি কোথাকার। তোর ব্যবস্থা নেই। কি ব্যাপার এত দেরি করলো কেন? আমার ভাষার মধ্যে বুঝি কাজ নাই। আর বাসায় তো কথা হইলই, তারপর তো আপনি আবার ডাকলেন কি জন্য বল তো? মিতার বাসায় তোমার যাওয়ার কথা ছিল, তুমি গেলে না। মিতা আমাকে বারবার তোমার কথা বলছে। তো বলবোই, আমার কাজ ছিল তাই যাই নাই। কাজের জন্য না, আমি যে গেছি এই জন্য তুমি যাওনি। আরে বাবা আমি তো একা এখানে বোর ফিল করছিলাম, তুমি গেলে কত ভালো লাগতো। তুমি তো আরো অনেক শুটিং এ যাবা, তখন কি আমার লগে নিয়ে যাবা? আমি না গেলে তোমার বোর লাগে এবং ফাউল কথা তুমি আমারে বিশ্বাস করতে বলো? জি বলছি, এখন তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত কাটবে না। এই কথা সকালেও শুনছি, এক কথা রিপিট করলে কি ভাল লাগে? লাগে না, নতুন কোনো কথা থাকতে কর। মিতা বলতেছিল তুমি যদি আমার সাথে জুটি করতা তাহলে তোমার আমার জুটি হতো এই ইন্ডাস্ট্রির সেরা জুটি। এই কুসুম, তুমি কি আমার সাথে অভিনয় করবা? আমি তোমাকে কইছি না আমি জীবন অভিনয় করবো। আরে আমার অভিনয় করতে ভালোই লাগে না। আচ্ছা আমি যা বলি তোমার কোনো কিছুই ভালো লাগে না। তোমার কি ভালো লাগে আমাকে একটু বলো তো। তুমি এত নেগেটিভ কেন? এত নেগেটিভ মানুষ জীবনে সাফল্য পায় না। আমার জীবনে যদি সাফল্য না আসে তারপরও আমার কোনো দুঃখ নেই। কথা শেষ হয়েছে, এবার আমি আসতে পারি? আরে কথা তো শুরুই করলাম না, শেষ হবে কি করে? এত কথা বলার পর তোমার কথা শেষ হয় নাই? ও এখন শুরুই করো নাই? আচ্ছা কি করছিস? আমি কোনো কথাই বলবো না, এখন শুধু তোমাকে দেখবো। আমার ভূতে পাইছে না? ভূত সারানোর ওষুধ কিন্তু আমার কাছে আছে। ভূত ছাড়াও তাতে আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু আমার একটা কথা বলো, তোমাকে আমার এত এত বেশি ভালো লাগে কেন? আমার কেন ভালো লাগে সে কথা কি আমি বলতে পারবো? আমার না সারাক্ষণ তোমার আশেপাশে থাকতে ইচ্ছে। এক ঘন্টাও যদি তোমাকে আমি না দেখি আমি না পাগল হয়ে যায়, আমার পুরো শরীরের রক্ত শীতল হয়ে যায়। আচ্ছা বলতে পারো কেন এমন হয়? বলতে পারি, তোমার ভূতে ধরছে। এই ভূত তোমার ঘাট থেকে নামানো লাগবে। এই ভূত যদি তোমার ঘাট থেকে নামানো না যায় তাহলে তোমার কপালে দুঃখ আছে। দুঃখ আছে সেটা জেনেই তো আমি তোমাকে পছন্দ করেছি। এখন আমার ভালোবাসাকে উপেক্ষা করে তুমি কি যেতে পারবে? পারবে না তো।
সে ক্ষমতাও তোমার নাই, কারণ আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো। বাহ, আমার চোখের সামনে বিরাট একজন জ্যোতিষী বসে আছে, আমার মনের সব খবর তার কাছে আছে। আর মিথ্যা কথা বলছি? আচ্ছা, আমি মিথ্যা কথা বলছি এটা তুমি প্রমাণ করতে পারবা? শুধু সবাইকে বলবা তুমি কাউকে ভালোবাসো। আচ্ছা, এত বড় মিথ্যা কথা তুমি কিভাবে বলবা বলো তো? তোমার এইসব কথার কোনো উত্তর আমি দিব না। জানি তো, উত্তর না দেওয়ার মানে হচ্ছে উত্তর দেওয়া। আমি যেসব কথা বললাম এতক্ষণ সেগুলো মেনে নাও। বুঝছি, আপনার সাথে কথা আমি পারবো না, এখন আমি যাই, কারণ আমি আশেপাশে থাকলে আপনার পাগলামি আরো বাইরে যাবে। এই শোনো না, আমার হাতটা একটু ধরো, আমার একটু পাগলামিটা কমিয়ে দিয়ে যাও না। তোমার পাগলামি দিন দিন বাইরে যাইতেছে। আসি। বাই। আমি জানি আমি যে দুষ্টামিগুলো করি না সেগুলো তোমার অনেক ভালো। রোমিও, টাকা পয়সার টান পড়ছে নাকি? এলাকার লোকজনের তো স্বভাব ভালো না, টাকা পয়সার টান পড়লেই অন্য মিটার বাসায় এসে। প্রথমেই তো দিলা আমার চান্দিটা গরম করে, পায়ের রক্ত মাথায় তুলে দিত। আমি মিতার কাছে টাকার জন্য আসছি, এটা তোমারে কে কইলো? ফালতু লোক একটা কোথাকার। সাবধানে কথা কইস রোমিও, তুই কার বাসায় আসছস? এটা হলো আমার ভাইয়ের বাসা, আর আমার এই ভাইয়ের বাসায় তোরা কি জন্য আসা যাওয়া করস এটা কি আমি বুঝি না? তুমি কিছুই বুঝো না, আমি কি কারণে আইছি সেটা কি তুমি জানো? তগমত আলতু ফালতু পোলাপানের বিষয়ে জানার আগ্রহ আমার নাই। তোমারে এই বাড়ি থেকে বাইর করিয়া দেওয়ার জন্য আসছি। আমার বন্ধু মিতারে তুমি ডিস্টার্ব করো, যন্ত্রণা দাও অনেক। বন্ধু হিসাবে তো এইটা সহ্য করব না, এই কারণে আসছি তোমারে এই বাড়ি থেকে কেমনে বাইর করা যায়। আমার বন্ধু বুলেটরে তো চিনোই, বুলেট আসতেছে, দুইজনে ধইরা চেংদোলা কইরা বাসে তুইলা দিব। খবরদার, আমারে অপমান করতে চাইলে আমিও কিন্তু ছাইরা কথা বলবো না। তখন আমি মামলা করবো থানায় যাই। মামলা দিবা? দাও, থানায় যাও। থানার অফিসার কে? বাবুলের আপন মামা, আমরা তারে মামা কয়া ডাকি। তোমার সম্পর্কে মামার কাছে সব খোঁজ খবর দেওয়া আছে, মানে অর্ধেক প্রস্তুতি শেষ করে আসছি। তুমি এখন গ্রামে কবে যাবা সেইটা কও। তুমি ইচ্ছা কইরা গেলে আমরা কোনো ঝামেলা করব, আর যদি ইচ্ছা কইরা না যাও, তোমারে যদি জোর কইরা পাঠাই তাহলে কিন্তু ঝামেলা কইরাই পাঠাবো, সেটা তো বুঝতে পারছো নিশ্চয়ই। আচ্ছা, তোরা হইলি আমার গ্রামের পোলা, সম্পর্কে বাঁচি যা, তোরা আমার সাথে দুর্ব্যবহার করস কেন? আমি যে মুরব্বী তব, এটা কি তোরা ভুলে গেছ? মোটেও বলি নাই, কিন্তু তুমি তো মুরব্বীর মতো আচরণ করো না, তুমি সবার সাথে খারাপ ব্যবহার করো। তোমার জন্য মিতা পায় লজ্জা, যে এইরকম চাচা মিতার আছে, মিতার পরিচয় দিতে লজ্জা লাগে। আরে রোমিও ভাই কখন আসলা? এই তো কিছুক্ষণ আগে, মানে চাচার সাথে বসে গল্প করতেছিলাম। চাচা তো খুবই মজার মানুষ। রোমিও, হ্যাঁ, তুমি যাওয়ার সময় কিন্তু আমার সাথে দেখা করে দেবে, তোমার সাথে জরুরি আলাপ আছে। তাই চাচা? আচ্ছা ঠিক আছে চাচা। কি ব্যাপার রোমিও ভাই, চাচু তোমার সাথে এত ভালোভাবে কথা বললো? মানে উনি তো আমার কোনো বন্ধু বান্ধবীর সাথে এত ভালোভাবে কথা বলে না। তুমি কি করছো যে তোমার সাথে এত খাতির জমায় ফেললো? আমি এর আগে ভয় দেখাইছিলাম, তারপর থেকে সে আমার সাথে ভালো ব্যবহার করে, কোনো ধরনের দুর্ব্যবহার করার সাহস করে না। তাই বলো? তো তুমি একা আসছো কেন? তোমার নতুন বউ কই? না মানে আনতে চাইছিলাম, পরে আবার ভাবলাম যে মানে বিয়ার সময় তো তোমারে জানাই নাই, তুমি বোধহয় মাইন্ড কইরা আছো, আর কি কেমনে বিয়া হইছে তুমি তো জানোই। এই সিচুয়েশনের মধ্যে আসলে তোমারে জানানো সম্ভব হয় নাই, রাগ কইরা আছো না? একদমই না, বরং আমি অনেক খুশি হয়েছি যে একটা ঘর ছাড়া মানুষ ফাইনালি গৃহবন্দী হলো, সংসারটা শুরু করলো। আরে কোন না, বিয়া করার পর থেকে ঝামেলা আমার পিছু ধরে না, শান্তি মতো যে কাজ করব সেইটাই পারতেছি না। আরে দেখবো সবকিছু ঠিক হয়ে যাবে। নীরব নাকি 5টা নাটক প্রডিউস করছে, ঘটনা কি সত্যি? 100% ঠিক, কিন্তু তুমি কি মাইন্ড করছো মিতা? আরে না, আমি কেন মাইন্ড করব? নীরব যদি 5টা প্রডিউস করে, আমি যদি 5টা প্রডিউস করি, তুমি তো কাজ করেই সামলাইতে পারবা না।
তোমরা সুযোগ দিলে অবশ্যই মন দিয়ে কাজ করব। আমি আর গ্রামে যাব না, তখন আমি ঢাকায় একটা সুন্দর বাসা নিয়ে থাকবো, সুন্দরভাবে কাজ করব। ঠিক আছে, তোমার কোথাও যেতে হবে না, তুমি এখানেই থেকে যাও, কাজের ব্যবস্থা আমরা দেখতেছি। চা কফি কিছু খাবা? একটু কফি খাওয়া যায়। বস। এই রহমান চাচা, এখানে তুমি কি করছো? ঢাকা শহর এখনো ছাড়োনি? ঢাকা শহরে কি করো তুমি? মাছি মারি। তোর কোনো অসুবিধা আছে? তুই তো বেকার মানুষ, মাঝে মধ্যেই তোরে ঢাকায় দেখি। তুই ঢাকায় কি করস? ওই চ্যাংড়া চাচা, আমি বেকার মানুষ তুমি কি করে বললে? আমি একজন বিজনেসম্যান। ঢাকা শহরে খালি বিজনেসম্যান আমি না, আমি একজন সেলিব্রিটি। হ্যাঁ, কথাবার্তা হুশ করে বলবে। আমি কাউরে কর দিয়ে কথা কই না, মনে যা আসে বইলা ফেলাই। তোরা তো ঢাকায় আসল ধান্দাবাজি নিয়ে, আর ধান্দাবাজির মূল জায়গা হইলো আমার ভাইয়ের বাড়ি। আমার ভাতিজির মাথায় কাঁঠাল রেখে তোরা কুয়া খেয়ে ফেলা। ওই চাচা, কোন বাটপার চলে গেছে, কোন বাটপার আগমনের সাথে বসে রয়েছে উদাহরণ সব বুঝে বলল। রোমিও বসে রয়েছে আর বুলেট প্রবেশ করলো। আড্ডাবাজি কইরা আমার ভাতিজির কাছ থেকে টাকা পয়সা খসাইয়া তারপর তোরা চলে যাবি। চাচা, তুমি যদি আমার বয়সে হইতো না, তোমাকে কাঁচা লবণ দিয়ে গিলে ফেলতাম। আমার সামনের দিকে যাও, তুমি খবর নিয়ে দেখো তোমার ভাতিজির 1 টাকা আমি খরচ করেছি কিনা। তুমি একটা ছোট লোক, বাজে লোক। আমি তো অনেক আগে শুনেছি তুমি চলে যাবা, এখনো এখানে পড়ে রয়েছো। লজ্জা শরম তোমার কোনো কিছু নাই? লাজের গড়ার পানি কি সব হারায় ফেলেছে? আমি আমার ভাইয়ের বাসায় আছি, আর ভাইয়ের বাসা মানে আমার নিজের বাসা। এখানে লজ্জা শরমের কি আছে? লজ্জা শরম নাই তগ। তোরা আমার ভাতিজির টাকা পয়সা খাবি, এইটা তো আমি সহ্য করুম না। তোমাকে প্রমাণ দিতে হবে তোমার ভাতিজার কয় টাকা আমি খেয়েছি। প্রমাণ দিতে না পারলে তোমার খবর আছে বলে দিচ্ছে। সাবধান, তুই আমাকে বলছার, তুই আমার অপমান করছস। তোর মুরব্বী না আমি? তোমার রং বাজ আমি বন্ধ করছি, চলো আমার সাথে মিতার কাছে যাব, ওখানে যে তোমার বিচার করব। চলো। আমি বাড়ির ভিতরে যাবো না, আমার বাইরে মেলা কাম আছে। আমি আইসা যদি তগরে এই বাড়িতে দেখি, তাইলে কিন্তু তগা কপালে দুঃখ আছে। গ্রামে যাবা না তুমি? গ্রামে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে চাংদোলা করে আমি পুকুরে ঢালে নিয়ে ফেলবো, ওখানে যাই তোমাকে আমি চুবাবো। জানা, শহরে এসে আমার সাথে খারাপ ব্যবহার করছে বুড়া। এই সাহস তোকে কে দিয়েছে বে? রহমানের সাহস দিতে হয় না, এমনিতেই রহমানের মেলা সাহস। তোর সাথে আর কথা বলা যাবে না, আমার সময় পার হয়ে যাইতেছে। আমার বাইরে একটা মিটিং আছে। ওই জিগলা ঢিঙ্কা চিকা, তোর আবার কিসের মিটিং বে চাচা? তোকে আমার চেনা আছে না? তোর কিসের কাজ? তুই এখন 1 পাও কবরে চলে গেছে, এখন আমার করবি। যা ঘরে যা, অশিক্ষিত কোথাকার। সাবধানে কথা কই। এলাকায় আমি মেম্বারে নির্বাচন করছি, তারা জানোস না? আমার ক্ষমতা সম্বন্ধে তোকে ধারণা নাই। কয় ভোট পাচ্ছিস বুড়া? ভোটে দাঁড়ায় তোর জামানত বাজেয়াপ্ত হয়েছিল, সেটা তুমি ভুলে গেছো, আমি ভুলে গেছি? নির্বাচনের সময় আমার কাছ থেকে টাকা খায় তোরা একটা ভোটও আমার দেশ চাই, সেই থেকে তোরা আমার শত্রু। তোমার ইলেকশনে ক্যাম্পেইন করবো নিজের গাড়ির টাকা খরচ করে, হ্যাঁ? ফেল করেছি নিজে, তুই সবার বড় বড় কথা বলছো। যাও। তগমত বেঈমানের সাথে আমার কোনো কথাই নাই। মিতা, তোমার তো আমার সাথে গ্রামে যাওয়া লাগবে। আমার কেন গ্রামে যেতে হবে? আমার গ্রামে খুব ভালো লাগে। আগে গ্রামে যাওয়ার কথা শুনলে অনেক ভালো লাগতো, এখন ভালো লাগে। করবো ক, মানুষজন তো বিরক্ত করে মারতেছে। আগে বুক ফুলে চলতাম গ্রামে। রাজা যখন চেয়ারম্যান ছিল কোনো ঝামেলা ছিল না, যারা আমার শত্রু তারা মেমু করে থাকতো। কিন্তু এখন রাজা তো পাগল হয়ে যাওয়ার পর তারা আবার জায়গা বসছে, আমারে কাজ করতে বাধা দেয়। তোমার প্রয়োজনে আমি যাব, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। কিন্তু তার আগে তুমি ঢাকায় একটা বাসা নাও, আমি তোমার বাসায় মাঝে মাঝে যাব, গল্প আড্ডা দিব। ঢাকায় বাসা নেওয়া তো চারটিখানি কথা না। ঢাকায় বাসা নিতে হলে ধারাবাহিকভাবে আমার কাজ দিতে হবে, মাঝে মধ্যে কাজ করলে তো হবে না। ঢাকায় থাকার জন্য তোমার যে পরিমাণের কাজ লাগবে সেই কাজের ব্যবস্থা আমি করে দেব, তোমার কোনো চিন্তা করতে হবে না। ও গড ড্যাম ইট, এটা কি বলবো? তোমার বাসায় আসতে গেলে একটা সব সময় খারাপ লোকের সাথে দেখা হয়, তারপর একটা ছোটখাটো যুদ্ধ করে এই বাড়িতে ঢুকতে হয়। তোমরা চাচার সাথে কেন কথা বলতে যাও? তাকে পাশ কাটায় চলে আসলেই তো হয়। আরে পাশ কাটাইতে চাইলেই কি আসা যায়? আসার সময় এমন একটা কথা বলবে যে তুমি থামতে বাধ্য, তোমার থামায় দিবে। এত খারাপ লোক তোমার চাচা।
আচ্ছা সেখানে আমি কি করব বলো তো? আমি তো তাকে কম অপমান করি নাই, অপমান করে বাসা থেকে বেরও করে দিচ্ছি, গিয়ে উঠলো শামসু ভাইদের বাসায়, সেখান থেকে আবার এখানে চলে আসলো। আমি কি করব? আমার তো করার কিছু নেই, তোমরাই বলো আমি কি করব। এক গ্লাস চিরতার পানির সাথে এক কথা ঘুমের মিশে তোমার এই বুড়ে শুধু চাচাকে খাওয়াই দিলে সব ঠিক হয়ে যাবে। আমি তো ঢাকায় এসেছি, আমি এখন ফাইনাল করব কিভাবে তোমার চাচাকে মানুষ করতে হয়। তুই চাচার কথা বাদ দে, ঝিনুক ডাকা আসলো কেমনে?